এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রীতির আইবুড়ো ভাত, মেহেন্দি, গায়ে হলুদে ব্লগ তোমরা তো দেখে নিয়েছো। এটা হচ্ছে বিয়ের দিন, এটা হলো প্রীতি আর ওটা ছিল আমার আউটফিট। তো গিয়ে প্রথমে একটু কাবাব খেয়ে নিচ্ছিলাম, আর তারপর দেখি তো অনেকেই এসে গেছে। আর এখানে মায়ের ছিল সেদিনকে এটা আউটফিট, খুব সুন্দর লাগছিল। সবাই কাবাব খেতে ব্যস্ত, দিকে শ্যামলী আন্টি, দিদুন, আমাদের কনেকে তো ভীষণ সুন্দর লাগছে। আর তারপর দেখি ওদিকে দাদাও এসে গেছে। অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়িটা অনেকটা দূরে, তো দাদারা অনেক সকালে বেরিয়েছিল, তাও এত রাস্তায় ট্রাফিক ছিল, তার জন্য আসতে অনেকটা লেট হয়ে যায়। তারপর তো এখানে যা যা রিচুয়ালস থাকে, বরকে বরণ করে নেওয়া সমস্ত কিছু হচ্ছিল। আর অবভিয়াসলি তোমাদের জন্য আমাকে তো ভিডিও করতেই হবে, তো ফাঁক ফোকর দিয়ে আমি চেষ্টা করছিলাম, কারণ ক্যামেরাম্যান দাদারা থাকে, আমরা তো সুযোগ পাই না। যাই হোক, তো তারপর ওপরে এসে দেখি এই যে আমাদের আর এক সখী এসে গেছে। তিনি অনেক চেষ্টা করেছিলেন সকাল থেকে আসার, বাট যাই হোক কাজের চাপে, আর এখন তো প্রাইভেট কোম্পানিগুলো সবাই জানো প্রচণ্ড কাজের প্রেশার থাকে। তার সাথে এদিকে এই যে দাদার সাথে দেখা করতে চলে এসেছি, অনেক দিন পর দাদার সাথে দেখা। তারপর তো এখানে ওই যে মানে দানের যে ব্যাপারটা থাকে সেইগুলো চলছিল। আর তারপর তো এখানে যে রিচুয়ালসগুলো থাকে আমি সব ভুলেও যাচ্ছি, মানে জামাই বরণের যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো হচ্ছিল। আর আমি খুব জোরে জোরে উলু দিচ্ছিলাম, কারণ কেউ সেরকম উলু দিচ্ছিল না, কেন জানি না, সবাই বলছে উলু দিতে পারি না, বাট আমি উলু দিচ্ছিলাম। তারপর কাকিমা এখানে দাদাকে বরণ করে নিচ্ছিল। আর তারপরেই তো চলে এলো আমাদের শুভ দৃষ্টির সময়, সব থেকে স্পেশাল যে মোমেন্টটা থাকে। তো যাই হোক, সেদিন ঠান্ডাটা ছিল, বাট যেহেতু হলের ভেতর অনুষ্ঠানটা হয়েছিল তাই খুব একটা বেশি ঠান্ডা লাগছিল না, শাড়ি টাড়ি পরে থাকা যাচ্ছিলো। আর তারপরেই তো হচ্ছে শুভ দৃষ্টি, অনেক দিনের অনেক বছরের ভালোবাসার পরিপূর্ণতা, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর ওই ছড়ার যে রিচুয়ালসটা থাকে, ছড়া বলে এসে, সেগুলো কমপ্লিট হচ্ছিল। আর তারপরে হচ্ছিল যে ফুল শোকাতে হয়, কিছু মানে মজার রিচুয়ালস থাকে আমাদের মধ্যে। তারপর তো মালা বদল, খুব একটা মানে এই ব্লগটা বানাচ্ছি, ভয়েস ওভারটা দিচ্ছি, অনেক বেশি ইমোশনাল লাগছে। একদম ছোটোবেলাকার বন্ধু, সেই জায়গাটা আর ওর এতদিনের ভালোবাসা পরিপূর্ণতা, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর আগামী জীবন যেন ভীষণ সুখের হয়, ভীষণ সুন্দর হয়, আরও আনন্দের হয়ে উঠুক ওদের আগামী জীবন। অনেকটাই দূরে থাকবে আমাদের থেকে, তো তার জন্য একটু মন খারাপটা বেশি হয়। যাই হোক, তারপর তো এখানে কাকু ওকে দান করছিল, আর সেই সময়টা ও প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, আমরা দেখছিলাম। মানে আমি জানি না সেই ভিডিওটা আছে নাকি, ও চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, কারণ স্বাভাবিক, যার কাছে ছোট থেকে বড় হওয়া, সেই জায়গাটা যখন অন্য জায়গায় পৌঁছে যায়, মানে শেষে দান করে দেবে, ওটা জাস্ট আর ভাবা যায় না। তারপর তো এখানে গাঁটটা বন্ধনে যেটা থাকে, ওই গাঁট বন্ধন। আর তারপরে হচ্ছে সব থেকে স্পেশাল মোমেন্ট, যেটার জন্য প্রত্যেকটা মেয়ে ওয়েট করে থাকে, তো সেই সময়টা এসে গেছে। আর আমি জানি না এগুলো নিয়ে কি মানে বলবো। তো যাই হোক, মানে যত বলছি আমি এত বেশি ইমোশনাল হয়ে পড়ছি, নিজেকে কন্ট্রোল করে ভয়েস ওভারটা দিচ্ছি। এত কাছের বন্ধুকে যখন এই মানে সিচুয়েশনটার মধ্যে দেখি, মানে এই মুহূর্তটার মধ্যে দেখি, তখন অনেক বেশি ইমোশনাল লাগছে। সকলের সাথে সাথে আমিও চাই ওরা খুব ভালো থাকুক, খুব সুখে থাকুক, খুব আনন্দময় হয়ে উঠুক ওদের আগামী জীবন। তো খুব বেশি রাত হয়নি বিয়ে কমপ্লিট হতে, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আমি ওয়েট করছিলাম যে ও সিঁদুরদানটা দেখি তবেই খেতে বসবো, আর আমার জন্য বাপি মাও ওয়েট করছিল। যাই হোক, ওদের রিচুয়ালস আছে যে 3 বার সিঁদুর পরাতে হয়, দাদার বাড়ির নিয়ম, তো সেটাই এখানে কমপ্লিট হচ্ছিল। তো ফাইনালি বিয়ে কমপ্লিট। আমাকে এরকম বিধ্বস্ত লাগছে, কারণ আমি জানি না তোদের একসঙ্গে একটা পাবি না, এখন অনেক সময় করতে হবে, তাহলে আমাদের বাড়ি চলে যেতে হবে। আমরা খেতে বসেছি, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, বিয়ে কমপ্লিট। তো তারপর তো ডিনার করে আমি বাড়ি চলে আসি। আর তারপর গিয়েছিলাম পরের দিন সকাল সকাল একদম, ও প্রায় 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে গিয়েছিল। আর দেখো মেয়ে কেঁদে কেঁদে অবস্থা একদম খারাপ। আর
এই মুহূর্তটা মানে শুধুমাত্র বলে বোঝানো যাবে না। কাকিমা কাকু একভাবে কেঁদে গেছে, আর ও সব মানে এতটাই ও ফ্যামিলির মধ্যে থাকতে ভালোবাসে। ও শুধুমাত্র কাকুকে বলছে বাবা মাকে দেখো, আর কাকিমাকে বলছে মা তুমি বাবাকে দেখো। এখানে দিদি আশীর্বাদ করছে। এই জায়গাগুলো আর কিছু বলার নেই। আবারও বলবো সবাই আশীর্বাদ করবেন, খুব ভালো থাকুক ওরা। তো এবার এখানে কাকু আশীর্বাদ করছে, আর কাকুকে ধরে ওর সেই একই কথা যে বাবা তুমি মাকে দেখো, নিজের খেয়াল রাখো। আর তারপরে যেটা খুবই ভালো, মানে একদম এই রিচুয়ালসটা জানি না কেউ যদি খারাপ মনে করো, বাট আমার একদম ভালো লাগে না যে কোনো কাঞ্জলি দেওয়া, যে মা তোমার ঋণ শোধ করে দিলাম, সেটা কোনোদিনও সম্ভব নয়। তারপর ওদের কিছু রিচুয়াল ছিল যে পা ধুইয়ে দিতে হয় গাড়িতে ওঠার পর। তো যাই হোক, ওর বিয়ের ব্লগটা এখানেই শেষ করলাম। বৌভাতের দিন আমি যেতে পারিনি কিছু পার্সোনাল কাজের জন্য। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ওর বিয়ে সিরিজটা। আশীর্বাদ করো ওকে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।